ইয়া শেখ হাসিনার কিয়ের মধ্যে ভাষণ দেখছেন? জাতিসংঘের মাঝে কোথায় কোন না কোন রাষ্ট্র জানি গেছে আমেরিকা। আমেরিকা নিয়ে ভাষণ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আমেরিকা। 4 জন মন্ত্রী আছে, বিদেশি মন্ত্রী। এই মিটিংটার মাঝে হাসিনা কইছিল যে বাংলার বুকে শেখ হাসিনা এখন বক্তব্য দিবে, ইংলিশে কইছে তারা। আমরা এটা তত্ত্ব করেছি লগে লগে। আচ্ছা, তো এক নেতা গেল জানি কোন জর্ডান না কোন মন্ত্রী, হাতে কই গেছে যে প্রশ্ন। এরপর আইলে বুঝি তুরস্ক না কোন মন্ত্রী, বেডি একটা নাক লম্বা। আচ্ছা, হেতি পরে কইছে যে বাংলার বিখ্যাত বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, শেখের মেয়ে শেখ, এই তাল শুরু করছে সবার হাতে তো বাস উপরে ক্লাসে সাইডে হিংসে একটা নির্দিষ্ট সারি হিংসে। আমরা কাছে এতগুলো মানুষে কিনে করলো কিটা এত বড় একটা রাষ্ট্রের মাঝে গেল, একটা নির্দিষ্ট কিরকম লীলা রঙের একটা শাড়ি সাদা সিধা, আর দেশ এই বাংলাদেশের নাকি শাড়ি টাড়ি হিন্দু পোশাক বদলে এলা লাগলো না। তখন অনেকে কয়ে কি মিটিং করতে জানে যে গাড়িটা উড়াইছে বুঝি, ওই জানোয়ার বাতা দেয়, এটা করে সেটা করে, এটি আনতে গেছে পোশাক পরে গেছে, তালে তালে তাল মিলে সেটি আনতে গেছে। আর বাংলাদেশের আদান প্রদান এই যে খাল এবার তো হয়েছ না নিজে বিদেশ। এখন চাচা বক্তব্য কিভাবে দিছে খালেদা জিয়া কি ভাস? আর জোর ছাগল দিয়ে জাল চলছে বেটা গরু কিনল না, উদা কথা কিনল না। লাইক দিলাম। এখন শেখ হাসিনা কি বক্তব্য কি বাংলা দিছে না ইংলিশে দিছে? ইংলিশে শিক্ষিত যে ইংলিশ বক্তব্যটি দিছে তিয়ে হ্যাঁ কাঁদছি না কেন এটি লুড আর করছি নিবি এই মিটিং জানি কিটা জানিস তো। খালেদা জিয়ার বাড়ি চিনি না আমরা, আর হাসিনার বাড়ি চিনি না। খালেদা জিয়ার বাড়ি ওই বাপের বাড়ি এলো নোয়াখালী, বুঝছো নি নাঙ্গলপুর স্টেশনে পড়ে দিয়ে কানি সম্বৃদ্ধি খালেদা জিয়ার আমরা করতে পারি না, বাইরে কেরম করতে না। আর হাসিনার কত কানি কত দরুন সম্বদ, একটা গ্রাম কত হাজার বাস করে যে চাইয়ে যাই গোপালনগর যে চাইয়ে কোনো খাজনা নাই, কোনো সান্দা মাসুদ নাই, বছরে মাসে মাস দিয়ে একবার যায় তো হাসিনা গেল সিভিলে গে একা সিভিলে যায় সাধারণ যাই করি তোমরা যে খাও থাকো কাজা ফাসাদ করিও না, আমার কলম কিনে দিব। তোমার জায়গা সম্ভব তোমরা দেখো, ফল গ্রুপ করো, চাষবাস করে খাও, জীবন নির্ভর করো, আমার জায়গাও দখলও থাকবো, তোমরা আরামে চলো। এরপরে কিছু দিয়ে কারেন্টের লাইন নিয়ে দিয়েছে, রোড ফাঁকা করে দিয়েছে, বুঝলেন নি? ঢাকা শহরে ফ্লাইওভার করে দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো সরকার না পৃথিবীর জগতে কোনো বেটা কচির বললো যে শেখ হাসিনা সুরাটে ব্যাংক বেলিসা তো আসছে পেতিরুতির নাম আছে, পেতিরুতিরে লন্ডন হাসিনা নিজে কইছে বাবা তোর বাপ বুঝতেই গেছে, তোকে দেখলে আমার মনটা শান্তি লাগে। তবে তোরা না আইলে তো আমি জনগণের দেখে আমি শান্তি করি, ভাগলাম আমি দৌড় দিই আইলা ও তো জবাব দিছে কি আম্মা যে জায়গাতে আমার রক্ত বাবা শেষ করে দিছে এই জায়গাতে আমি আসবো না, আপনি চলেন, আপনি কেন এই পরিশ্রমটা করেন? কুত্তার মাত্র হিঁড়ে দৌড়েন হিঁড়ে দৌড়েন হিঁড়ে দৌড়েন হিঁড়ে দৌড়েন মিটিং আমরা কেই প্রয়োজন। তখন উত্তর করছিল কি বাবা তুমি যদি এটা বুঝতা তো তুমি বাংলাদেশ মাটি ছাড়লা না জীবনে, ঠিক তুমি যদি এই কথাটা বুঝতা তো বাংলার মাটিটা কামড়ি ধরে রাখলা, লন্ডন গেলে আনো। কারণ তোমার বাবার কি অর্থ কম আছে না, জায়গা সম্পত্তি কম আছে না, জ্বালান কুলটি কম আছে না, তবে তুমি লন্ডনে কি লেগে পড়ে দিছো ক? এই দেশের জন্ম তোমার, এই দেশও তোমার লালন পালন করছি আমি,
তুমি বিদেশে পড়ে গেছো কেন? তুমি আবার বুঝো না বাবা, বুঝবে তখন আমি আছি না মরি যাই। তুমি আজ দেখবা লাস্ট আইতে গেলে আজ দেখবা কথা, যদি আইতে পারো আজ দেখবা লাস্ট, নয় দেখবা কবর। এবার মারো তো আর দেখতে না, মারো তো আর দেখতে না, কারণ শরীরে যদি রক্ত গরম থাকে বহুত কিছু করতে পারে, বহুত রকম কথা করতে পারে। না, রাজনীতির মধ্যে রক্ত কোনো গরম নয়, রাজনীতির গরম নয়। যেদিন নাকি আইবের লোক কন্টেস্ট করছিল গণতন্ত্র দেওয়ানোর জন্যে, আইবে তো বহু চেষ্টা করছিল, তো সেই আইবের ফেসলা কোনো কাজও না, গণতন্ত্র দিতে হয়েছে, দিতে হয়েছে। হ্যাঁ, এই গণতন্ত্র দিই তো আইব খান অসুখে পড়ে গেল, এখানে হাত ক্ষমতা দিই তো আইব খান অসুখে গেল। এই তো আলোচনা লাগিয়ে যায়, যদি ভুট্টু বুট্টু। তার কাছে যদি ক্ষমতা না যাইবে তো দেশে কোনো গণ্ডগোল হইল না, বাংলাদেশে কোনো গণ্ডগোল হইল না। আইবে শক্তি আছে। মরণের 2 দিন আগে হসপিটাল থেকে হইতে টেলিফোন সাংবাদিকরা জানাই দিচ্ছে, আমি পৃথিবীর জগতে মায়ের গর্ভবতী আইসা দুনিয়াতে আমি 3টা ভুল করছি। সারা পৃথিবীর জনগণ আমার জানাই যায় আমি পৃথিবীর জগতে 3টা ভুল করি আছি। 1 নম্বর ভুল, আমি কেন গণতন্ত্র দিলাম। 2 নম্বর ভুল, কেন আমি শেখরে মারলাম না। 3 নম্বর ভুল, কেন আমি ভুট্টুর কাছে ক্ষমতা হস্তান্তর করলাম। পৃথিবীর জগতে আমি 3টা ভুল করিয়েছি। যদি গণতন্ত্র না দিতাম তবে দেশে শান্তি থাকত, ভাই বন্ধুরা তবে শান্তি থাকত। আর শেখরে যদি মারিয়ে নিতাম তাও শান্তি থাকতো, বুঝলেন না। কিন্তু আমি পৃথিবীতে 3টা ভুল করি আমি দুনিয়াতে বিদায় নিতে আসি। আমি যদি খারাপ করি ভালো করে আমার আল্লাহর তরফে মাফ করে দিয়ে সবাই আইবে। যে আইব খান থাকতে একটা কুত্তা মাইলে বিচারটা হয়েছে, একটা কুত্তা মাইলে বিচার। আরে মিয়া ঢাকার বাই গাঁও লইছে কুত্তা লাগছে কামা খামে, এই তোর যে একটা কুত্তার লাড়ি এটা তো আছে এমনি হাতে লেবাই দিয়েছে, এটা কে যেতে হিমের দিকে একবার আইসে 100 হাত লাভ বইব পাঞ্জাবি। এই মাথার সব কাঁচে বাড়িতে আমাকে একটা দেগা, আমাকে একটা দেগা। আগে স্যার এটা ভাইয়ের মজায় পড়ছে, ও যে দেখেন আসলে কুত্তা, বুঝলেন, ওই যে দেখেন বুঝছ এত কড়া ছিল বিচার আইবে। কুত্তা মারলে এটা কবির দম, হাজার হাজার মানুষ মারি গেলে কোনো কবিতা আছে, কোনো খবর আছে নি। এই যে বিএমপি আওয়ামী লীগ এগুলি হয়েছে করতে গিয়ে ক্যাটার ম্যাটার এগুলি করতে আসবে। তোমার পুত না তোমার ভাই গেছে নিয়ে দিনে মাঝে তারা এডি করছে, বিএমপি সরকার আওয়ামী লীগ সরকার তাকে তো এডি বার হচ্ছে। মানে এই সমস্ত দলমল আসেননি কেউ, ওই বেটা পাকিস্তান প্লেয়ারের কোনো দল আসেনি না, ছিল না। হ্যাঁ না, টিভিতে রেডিওতে, টিভিতে নাই রেডিও আসছিল খবর করছো যে হুমুকে এটা ফাটতি, হুমুকে এই মার্কা ফাটতি। এই যে আচ্ছা তো ভাইয়েরা আমার তোমার আমার আমার শুরু করে বলা ভাই। ওকে হ্যাঁ এখন ইয়া যদি বর্তমানে বিএনপি ক্ষমতায় তাই দেশে ভালো না হতিব কোন না বাংলাদেশ আবার তোমার জীবনে তুমি আর দেখতে না, হ্যাঁ তোমার জীবনে আর তুমি দেখতে না। কি দেখতাম না এই বিএমপি এই সরকার কেরে তোমার জীবনে আর তুমি দেখতে না। আমি তো কইলাম একটা কথা, এই বলা সাক্ষী, আল্লাহ সাক্ষী, মাটি মাতার সাক্ষী। বিএনপি আর ক্ষমতা তাইতো না, খালেদা জিয়ার জাগা জাগা ধরা হ্যাঁ দিয়েছিল হুবি, হ্যাঁ নইলে হেতির ছেলের কাছে তার দিয়ে কত কোটি টিয়া সুটকেজি টাংবরি টিয়া ভাড়া 21,000 কোটি টাকা। হ্যাঁ 21,000 কোটি তোমার টাকা হিয়ালে সরকার ভালো দিন আটকে এলেছে টিয়াটা। আটকালাইছে। হ্যাঁ আটকালাইছে আর এটি 21 কোটি ন, এটি কটিয়া বেঙ্গলি যাবে 21,000 কোটি টাকা। আরে রান না 21,000,
এটি তো বাংলাদেশের সম্পদ। বাংলাদেশ সম্পদ। তখন এটি ত্রিপুরা লোকে এখানে বাড়ি কিনতে ঘর কিনতে জায়গা করতে মালয়েশিয়া মানে কি বাংলাদেশ হত লাগে না আছেন। তিন মন্ত্রী গেছে কিন্তু বাংলাদেশ হুন্দাইছে গান চালাইলো বুঝছো গরিব কোনো রাখলো না অনেকে হালদা দিয়া সরকার আবার আইতে পারবো না। আর দূর বেটা যার শিক্ষা নাই, যার ইজ্জত নাই, যার সম্মান নাই, যার আদর্শ নাই, যার মুসলমানের সুরুত নাই, রাইট। মজুকের ভাষা একটা বান্ধিয়েছে বাবা রে বাবা রে বাবা লাজন গাইব যদি কিছু কথা করতে পারে না ওই আরেকজনের কাগজ দিলে দিলে কয়। আর হাসিনাতে বক্তব্য শুরু করলে আমার যদি দেশ হইতো তো আমি কইলাম স্যার 8 কথা কয় 2-4 ঘন্টা 2-1 ঘন্টা 2-4 ঘন্টা হয়েছি কথা শেষ হইতো না হাসিনার বক্তব্য ইংলিশ শুরু করলে তুই তো বাবাজি নোয়া গাইলা যাত বাবা আচ্ছা, ওকে, ধন্যবাদ। কথা শোনা বাবা।